আসসালামু আলাইকুম। আর এফসি ভাই ওনারা দেখায় এগুলো যে ওনার লো স্টক অ্যালার্ট, হ্যাঁ, আর এটা হবো ইয়া মানে আইটেম লো স্টকত আছে ইন হলো যে ফাঁসের নিচে গেলে অটোমেটিকলি এই লিস্টের মাঝে চলে যাবো। হলো যে আরেকটা হলো যে এই যে আর প্রোডাক্ট দেখবো নিয়ত আছে এখন যদি কোনো প্রোডাক্ট যদি মানে অ্যাড করতাম চাই মানে কোনো রোগী নাই দিল জানি ফর এক্সাম্পল আমি মেডিসিন ইবে দিলাম আর দিলাম তো জিন জিন দি ইন এটা হো কত কোয়ান্টিটি হই এটা মানে অটোমেটিকলি রিসিট হয়ে যাবে গই মানে ওকে ফার্মেসি যেরকম ভাবে ম্যানেজ করে ওরকম ভাবেই বুঝছি আর এগুলো যে হোলসেলিং এগুলো যে ফার্মেসির লেগ এরপরে এগুলো যে কাস্টমার ইনভয়েস ফাইন ইনভয়েস ওই যে ইনভেন্টরির মাঝে বর্তমান কারেন্ট অল স্টক মানে সব প্রোডাক্ট এখন পণ্য কত কত আইটেম আছে এবং এক্সপায়ার ডেট সহ এই তিন দেখা এই দেখতে লাগবেন না এগুলো যে এক্সপায়ার ডেট এগুলো যে এক্সপায়ার ডেট এগুলো যে কত নাম্বার রেকর্ড মাঝে রাখি এবার প্রোডাক্টিভে কোন ক্যাটাগরির ক্যাপসুল নাকি ট্যাবলেট নাকি সিরাপ, হ্যাঁ, ড্রপ, তারপরে দি মানে মিক্সি ইয়ে এই যে আমার সিরাপ জিপে যে ক্যাটাগরির মাঝে আছে এরপরে হচ্ছে কত কোয়ান্টিটি আছে এই যে প্রোডাক্টিভ এখন 70 কোয়ান্টিটি আছে, হ্যাঁ, এবার এক্সপায়ার ডেট হলো যেমন এই যে 28/12/2028, হ্যাঁ, আর এদের মাঝে এখন পর্যন্ত কোনো প্রোডাক্ট এক্সপায়ার নয়, লো স্টক আছে অনেক প্রোডাক্ট লো স্টক আছে যে অজ্ঞ দুও এরকম ভাবে আর 0.1 জিন ইন হলো যে এক্সপায়ার্ড আউট মানে স্টকত নাই স্টক আউট এই যে 0.1 জিন আছে বেগুন হলো যে স্টক আউট 0.1 আমি সংখ্যাজ্ঞ নদিলে এটা লিস্টের মাঝে তুলে নিয়ে করে তাহলে রাখিছি। তারপরে পারচেস হিস্ট্রি এটা চাইলে এই যে আমি এখন যে ইয়ে করছি মেমো এই মেমো ইবে এটা আছে মেমো ইবে চাইলে আমি এটা পিডিএফ অথবা প্রিন্ট ক্লিক করি তারপরে এর মাঝে ফোনে খারে ইয়ে করি এবং এই মেমো ইবে আসলে এবার ফার্স্ট মেমো তো তো এইবার যে ওনার আগামী মেমোর মাঝে বলছে কি আই পরের বার যদি মনে করেন আরো 10 যদি অ্যাড করি তাহলে 70 ইবে চলে আইব ইউথ কারেন্ট স্টক এবং নিউ কোয়ান্টিটি ইবে ইবে অ্যাড হইব ইবে অ্যাড থাকিব এই 10 এবং এই 70 টোটাল অ্যাড হইরে ইউতে বোঝা কত অনর 80 ও ইয়ান আর ইবে আপাতত এখানে এদের মধ্যে কিছু ফাংশনালিটিস ভুল আছে তারপরে এবার অথরাইজ সাইন তারপর যে কাস্টমার সিগনেচার মানে এই লোক ইয়া জেনে গড়ে দিলে গরম পরে ইলে গড়িয়ে রাখি এরপরে মেইন বিষয় হলো যে ইউথ এই যে মনে করেন যে পেমেন্ট আছে দোকান হলে দরকার নাই এই যে বিজনেস রিপোর্ট আমি ডেলি রিপোর্ট যদি চাই তাহলে ডেলি রিপোর্ট এবার এটা চলে যাব এবার দরকার নাই। এবার যে পারচেস রিপোর্ট এগুলো সেলস রিপোর্ট যদি আমি জেনারেট করতে চাই তাহলে সেলস রিপোর্ট আপাতত নাই পারচেস রিপোর্ট আছে একখান আজির রিপোর্ট যদি বানাই যে আজির রিপোর্ট হলে যে ব্যাক কিছু যে ব্যাকগ্রাউন্ড পারচেস হই এবং খাতন পারচেস হই প্রত্যেক ট্রানজ্যাকশনের কি আছে ট্রানজ্যাকশন আইডি নাম্বার আছে এবং প্রত্যেক মেডিসিন এই যে মেডিসিন নেম এবং কত কোয়ান্টিটি পারচেস হই ইন ব্যাক কিছু এটা আছে চাইলে আইবে পিডিএফ আকারে ডাউনলোড করতে জন্য অথবা সিএসভি আকারে ডাউনলোড করতে জন্য এরপর যে কোনো মানে কোনো ইয়ে যদি মানে পেমেন্ট যদি ন করে মানে বাকি যদি থাকি বেরি এনার নসাই কাস্টমার রিচার দরকার নাই সাপ্লায়ার দরকার নাই সাপ্লায়ার ইয়ান অটোমেটিকলি দেখায় এরপরে কত তারিখ তো কত তারিখ ইয়ানো চাইতে যে মানে মেন দেখাইতে চাই দিবে কারেন্ট স্টক যে কারেন্ট স্টকের মাঝে কোন প্রোডাক্ট ইবে কত আছে এগুলো হচ্ছে কারেন্ট স্টক এবং উইথ এক্সপায়ার ডেট এবং চাইলে আইবে যদি সিএসবি ডাউনলোড ক্লিক করি তাহলে অটোমেটিকলি এবার ডাউনলোড হয়ে যাবে। আর এগুলো হলো যে কাস্টমার ডিউ লিস্ট দরকার নেই সাপ্লাই ডিউ লিস্ট দরকার নেই এই রে এটা মেইনলি ফার্মেসিতে টার্গেট করিয়ে বানানোই এবং কোনো প্রোডাক্ট যদি স্টক আউট হয় বা এক্সপায়ার হয়ে যাবে তাহলে অটোমেটিকলি এটা ইউজ চলে যাব
অজ্ঞ প্রোডাক্ট সম্ভবত স্টক আউট হওয়ার সম্ভাবনা আছে, এবার সম পড়ব।